বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে সেখানে অবস্থান করছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের কাছে কিছু দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিনোদন জগতের সঙ্গীতের যুবরাজ আসিফ আকবর। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে কোণঠাসা ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। কোনো একটি দলের সমর্থনের কারণে দেশের টিভি চ্যানেল সহ কোনো অনুষ্ঠানে কোথাও তাকে গান করতে দেওয়া হয়নি। এখন তিনি উন্মুক্ত, কোনো বাধা নেই। সারা দেশে তার গান বাজছে, বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠান করছেন তিনি। সম্প্রতি আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি সরকারের কাছে বিভিন্ন সংস্কারের দাবি জানিয়ে বলেছেন, মিডিয়ায় বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্ণ না হলে আলোচনা সমালোচনায় যাব না। নতুন সরকারকে ১০০ দিন সময় দেওয়া এক ধরনের সৌজন্যতা। আমার তরফ থেকে সৌজন্যতা শেষ, এখন থেকে ভালো মন্দ লিখতে হবে, পুরনো অভ্যাস। তিনি বলেন, শুরু করতে চাই আমার জেলা কুমিল্লা নিয়ে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনেই কুমিল্লার সন্তান, দুজনেই সরকারের প্রভাবশালী সভাসদ। আপনাদের অভিনন্দন। নাম্বার ১, এই মৌসুমে বিপিএল ক্রিকেটে কুমিল্লা নেই কেন? এই প্রশ্নের উত্তর ৩ নম্বর আসিফ, অর্থাৎ আমার কাছে জানতে চাই, আমি নিজেও জানতে চাই। আসিফ মাহমুদ, আপনি এই সহজ ব্যাখ্যাটা দিয়ে দিন প্লিজ। নাম্বার ২, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি এখনো কেন দেওয়া হয়নি? কেন এখনো অনিশ্চয়তা? মূল কমিটি তাহলে কবে হবে? খেলাধুলার ইয়ার ক্যালেন্ডার কিভাবে হবে? এদিকে লোকাল খেলাধুলা বন্ধ হয়ে আছে। নাম্বার ৩, ঢাকার ফুটবল টিমকে কুমিল্লা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কি? তারা হোম গ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে। এটি কোন ধরনের যুক্তি? ক্রিকেট মৌসুম শুরু হয়ে গেছে, অথচ মাঠ দখল করেছে ঢাকার ক্লাব ফুটবল দল। কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহা প্রতিবন্ধক এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন? নাম্বার ৪, পতিত স্বৈরাচার হাসিনা কুমিল্লা বিভাগ নিয়ে কোলোরেক্টাল অ্যালার্জিতে ভোগে শেষমেশ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। আপনারা এবার কাইন্ডলি কুমিল্লাবাসীকে জানান, কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাধা কোথায়, অগ্রগতি কতদূর? নাম্বার ৫, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া এই ৬ জেলায় প্রবাসী আধিক্য বেশি। কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালু করার দাবি বহু আগে থেকেই সরব। আপনাদের পদক্ষেপ কি জানতে চাই। আসলে স্বাধীনতার পর কুমিল্লা জেলাবাসী বিরাট বিরাট নেতা মন্ত্রী পেয়ে শুধু তৃপ্তির ঢেকুর তুলেছে। মেডিকেল কলেজ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। কুমিল্লাবাসীর পক্ষ থেকে করা এই জরুরি প্রশ্নগুলোর উত্তর দিতে বাধিত করবেন।